প্রজেক্ট থেকে মাত্র ১০ থেকে ১২ মিনিটের দূরত্বে বাংলাদেশে যে নামি দামি ক্লোথিং ব্র্যান্ড আছে, জুতার ব্র্যান্ড আছে, ইলেকট্রনিক্সের ব্র্যান্ড আছে, সবগুলোর শোরুম আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। তাছাড়া বাংলাদেশের নামকরা ইউনিভার্সিটি, কলেজও কিন্তু পেয়ে যাচ্ছেন। বর্তমানে এই এরিয়া থেকে আপনারা যদি কোনো রেডি ফ্ল্যাট অথবা কোনো ডেভেলপার কোম্পানি থেকে অনগোয়িং ফ্ল্যাট কিনতে যান, সেক্ষেত্রে মিনিমাম প্রতি স্কোয়ার ফিটের মূল্য পড়বে ৬ থেকে ৬,৫০০ টাকা। বাট এখানে আপনাদের জমি এবং কনস্ট্রাকশন সহ টোটাল খরচ পড়বে মাত্র ৩৭০০ টাকা প্লাস মাইনাস স্কোয়ার ফিট। জমির মূল্য এখন দিবেন, আর কনস্ট্রাকশন খরচটা আপনারা মাসে মাসে দিবেন কিস্তি আকারে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছি। বর্তমানে বাংলাদেশের ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছে, কারণ এখানে প্রচলিত বাজার মূল্য থেকে প্রায় 40, 50 বা 60% কম মূল্যে জমির অংশ সহ মাসিক কিস্তিতে একটি ফ্ল্যাটের মালিক হওয়া যায়। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এই প্রফিটটা করা যায় না। আর ঢাকার অনেক লোকেশন আছে এবং ঢাকার আশেপাশের অনেক লোকেশন আছে যে আপনাকে হয়তোবা তারা প্রলোভন দেখাচ্ছে যে এখানে আপনি বিনিয়োগ করলে দিন শেষে ভালো একটা প্রফিট করতে পারবেন, বাট আলটিমেটলি ওখান থেকে প্রফিট করা যায় না। তো আজকের এই ভিডিওতে আমরা যে প্রজেক্টটি দেখাবো, এখানে ইনশাআল্লাহ আপনারা প্রফিট করতে পারবেন। তো আমরা কিন্তু হাতে কলমে আপনাদের বুঝিয়ে দিব যে কিভাবে প্রফিট করতে পারবেন। তো দয়া করে ফুল ভিডিওটা ভালো করে দেখবেন। তো আজকে আমি আপনাদের যাদের প্রজেক্ট দেখাবো, এই কোম্পানিটির নাম হচ্ছে বারাকা প্রপার্টিস। এর আগেও তাদের প্রজেক্টের ভিডিও আমি করেছি। এটা তাদের 5 নাম্বার প্রজেক্ট। অলরেডি তারা 2টা বিল্ডিং হ্যান্ডওভার করে দিয়েছে, ওখানে বর্তমানে ফ্ল্যাট ওনারগণ থাকতেছেন। আর 2টার হচ্ছে আপনার রাজুকের অনুমোদনের জন্য দিয়েছে, একটার কাজ হচ্ছে নির্বাচনের পর ওনারা শুরু করবেন। তো এখানে আপনারা আসবেন, তার প্রজেক্টগুলো ভিজিট করবেন, সবকিছু যদি মিলে আপনাদের পছন্দ হয় সেই ক্ষেত্রে এখানে আপনারা বিনিয়োগ করতে পারেন। এই প্রজেক্টটি পড়েছে মিরপুর ইস্টার্ন হাউজিং এম ব্লকে। এই প্রজেক্টে আপনারা বেশ কয়েকটা রাস্তা দিয়ে আসতে পারবেন। আমি জাস্ট একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মিরপুর 12, আর সোজা জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে পল্লবী মেট্রো রেল স্টেশন। আর এখানে যে কোনো রিক্সাওয়ালাকে আপনি বলবেন যে ইস্টার্ন হাউজিং এম ব্লকে যাবেন, আপনাদের নামিয়ে দিবে। এখান থেকে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট সময় লাগতে পারে আপনাদের। চাইলে আপনাদের গাড়ি দিয়েও সরাসরি কিন্তু ওই প্রজেক্টে আপনারা যেতে পারবেন। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এখানে অ্যাভেলেবেল বাস আছে, ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব ইজিলি চলে যেতে পারবেন। পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্লোথিং ব্র্যান্ডের শোরুম আছে, মিনা বাজার আছে। এই হাতের বামে আপনারা বাটা অ্যাপেক্সের শোরুম পাবেন, গ্র্যান্ড প্রিন্স চাইনিজ রেস্টুরেন্ট পাবেন, আড়ং-এর শোরুম পাবেন, বিভিন্ন বাফেট পাবেন। তাছাড়া এই সোজা জাস্ট 2 থেকে 3 মিনিটের দূরত্বে হাতের ডানে পাবেন হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, আর হাতের বামে জাস্ট 5 মিনিটের দূরত্বে পাবেন বিউপি ইউনিভার্সিটি, আর সোজা হচ্ছে মিরপুর ডিএইচএস। তারপরে হচ্ছে আপনারা উত্তরা খুব ইজিলি চলে যেতে পারবেন। আর এই পাশে আপনারা বাংলাদেশের নামকরা বেশ কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চ পেয়ে যাবেন। বারাকা প্রপার্টিস থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবে এই কোম্পানির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আবু আনসারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আমরা তো মনে হয় 2 মাস, কয় মাস আগে অ্যাড বানাই 2 মাস। 2 মাস। তখন তো নতুন নিয়েছিলেন, একেবারে নতুন, তখন একেবারে একটা বিক্রি হয় নাই বিক্রি আমাদের। হয় নাই। তো এখন কয়টা বাকি আছে? আর আলহামদুলিল্লাহ আমাদের ম্যাক্সিমাম শেষ, 90% শেষ হয়ে গেছে, 6টা বাকি আছে। মানে 40টা ছিল, 40টা ছিল। 34টা সেল হয়ে গেছে, আর মাত্র 6টা বাকি 6টা। আছে। আর লোকেশনটা যদি একটু সহজভাবে বলতেন। লোকেশনটা হচ্ছে এটা মিরপুর ইস্টার্ন হাউজিং, পল্লবী থেকে অথবা 12 নম্বর থেকে যে কোনো অটোতে আসলে 10 মিনিট লাগবে। ওটাকে মেট্রো কি স্টপেজ বলবে? থেকে অটোতে বলতে হবে আমি মিরপুর ইস্টার্ন হাউজিং এ যাব, এম ব্লক অথবা M block। গরুরহাট বললেও চিনবে। আচ্ছা আচ্ছা, সো এম ব্লকে হচ্ছে আপনার জি। প্লটটা। সো আমি একটু প্লটটা আপনাদের দেখায় দেই, আপনাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে 40 ফিটের রোড। আচ্ছা, এটা কি এভিনিউ রোড না? এভিনিউ রোড। আচ্ছা, এটা হচ্ছে 40 ফিটের এভিনিউ রোড। আর এই এভিনিউ রোডের সাথেই কিন্তু তাদের এই প্রজেক্টটা অলরেডি কিন্তু দেখেন বারাকা প্রপার্টিস নামের একটা সাইনবোর্ড এখানে দেয়া আছে। আর এই প্লটের অনেকগুলো তো সুবিধা আছে বা এই প্রজেক্টের, তার মধ্যে সব থেকে বড় সুবিধা হচ্ছে সামনে পাচ্ছেন হচ্ছে 40 ফিটের রোড, আর এই পাশে হচ্ছে 20 ফিটের রোড, পিছনে হচ্ছে মাঠ। তার মানে হচ্ছে 3 পাশে আপনার উন্মুক্ত থাকতেছে। জি। বিল্ডিংটা যখন আপনার কমপ্লিট করা হবে, প্রতিটা ফ্ল্যাটে কিন্তু ভালো পরিমাণ আলো বাতাস পাবে।
আরেকটা হচ্ছে যে যেহেতু এখানে আপনার রাজুকে নিয়ম অনুসারে করা হচ্ছে, জি তো সেক্ষেত্রে তো ভয়ের থেকে শুরু করে রাজুকে যে নিয়ম প্ল্যান সব মেনেই তো আপনারা করতেছেন। জি জি কারণ ঢাকা শহরের বা রাজুকের আওতাধীন বাইরে যারা মোটামুটি এই ধরনের বিল্ডিং বানায়, তারা কিন্তু রাজুকে নিয়ম অনুসরণ করে না, নিজের মন মতো করে। তো রাজুকে নিয়ম অনুসরণ করতে গেলে আপনার অনেক সেফটি সিকিউরিটি সবকিছু তো মেনটেন করতে আনসারি ভাই। জি জি তো ওগুলো তো সবকিছু মেনটেন করে আপনারা বানাচ্ছেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, বিল্ডিংটা কয়তলা হবে এখানে? বিল্ডিং এর জি+10, G+10। প্রতি ফ্লোরে কয়টা করে ইউনিট? প্রতি ফ্লোরে 4টা করে ইউনিট হবে। প্রতিটা ফ্ল্যাটের সাইজ 1250 বর্গফুট, কম বেশি কমন স্পেস সহ। আচ্ছা, প্রতিটা ফ্ল্যাটে কি কি থাকতেছে, কয়টা বেডরুম? 2টা মাস্টার বেড, একটা কমন বেড, 3টা বেডরুম থাকতেছে, 2টা বারান্দা থাকতেছে, ড্রয়িং আলাদা, ডাইনিং আলাদা, একটা কিচেন। বাথরুম কয়টা? বাথরুম 3টা। বাথরুম হচ্ছে 3টা। আর কার পার্কিং? কার পার্কিং আলাদা পারচেজ করতে ওটা হবে। কি নিতে পারবে? নিতে অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আলাদা নিতে পারবে। করবো সাথে আমাদের সুইমিং থাকবে, জিম থাকবে, কমিউনিটি হল থাকবে, রুফটপ গার্ডেন থাকবে, তারপরে হচ্ছে আপনার বারবিকিউ জোন থাকবে, হুম হুম। এবং হিট প্রুফ ছাদ হবে এটা আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে বিল্ডিং এর শুধু সুবিধা। জি ধরেন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি এগুলো যদি বলি, এটার কাছাকাছি কি কি আছে? আমাদের যদি কলেজ ভার্সিটির কথা বলি, বিইউপি ভার্সিটি আমাদের এখান থেকে আমাদের 5 মিনিটের ওয়াকিং 5 মিনিটের ডিসটেন্স। ওয়াকিং ডিসটেন্স। তারপরে হচ্ছে ক্যান্টনমেন্ট, ক্যান পাবলিক আছে, ক্যান্টনমেন্ট বোর্ডের স্কুল কলেজ আছে, আচ্ছা বিউবিটি আছে, কমার্স কলেজ আছে, আচ্ছা। স্কুল মণিপুর স্কুল আছে, আরো আদার্স অনেক স্কুল আছে। তাছাড়া বড় বড় বেশ মাদ্রাসা কিছু অনেক- মাদ্রাসাও হ্যাঁ, আছে বড় এখানে। বড় বেশ কিছু মাদ্রাসা আছে, মানে ভালো স্কুল, মানের মাদ্রাসা আছে। কলেজ, মাদ্রাসা একদম ভালো মানের সবকিছু প্রজেক্টের আশেপাশে আছে। জি জি প্রজেক্ট তো আশেপাশে। এটা অনেক বড় এই সুবিধা। এলাকার ভিতরে সবচেয়ে নামি দামি মাদ্রাসা হচ্ছে জামিয়া আব্দুল ইবনে মাসুদ। পড়ালেখার মানও খুব ভালো আলহামদুলিল্লাহ। ওনাদের নিজস্ব ক্যাম্পাসও আছে এই প্রজেক্টের ভিতরে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই হচ্ছে টোটাল সুযোগ সুবিধা। তো আমি ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে হয়তোবা আপনি তখন ছিলেন না, যে ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো কিন্তু সব জায়গায় প্রফিট করা যায় না। যায় না। অনেকেই বলে যে দিন শেষে আপনি কমপ্লিট করার পর 40% 50% লাভ করতে পারবেন, বা আপনি 40% কমই করতে পারবেন, বাট আলটিমেটলি কিন্তু সব জায়গায় এই জিনিসটা করা যায় না। তো আমি ভিডিওতে বলছিলাম যে আজকের এই প্রজেক্ট থেকে যদি কেউ নেয় আর কি, এই প্রফিটটা সে করতে পারবে, সেটা আমরা হাতে কলমে দেখায় দিব। অবশ্যই। তো আপনি এখানে ল্যান্ড শেয়ারটা কত যাচ্ছেন? আমি এখানে দোতলা এবং 11 তলার জন্য 16 লাখ, আচ্ছা আর কনস্ট্রাকশন বাবদ আপনার আসবে পার স্কোয়ার ফিট 2200 টাকা করে হলে আপনার 28 লাখ টাকার মতো আসে। তার মানে 44 লক্ষ 44 টাকা। লক্ষ টাকার মতো আসে। আর যেটা হচ্ছে দুই তলার উপরে, ওগুলো হচ্ছে আপনার 46 লক্ষ টাকা। 46 লক্ষ টাকা। এটা এখানে হচ্ছে- আরেকটা জিনিস বলি, হুম, আপনার 44 লক্ষ টাকা যেটা আসে এটা আপনার আসতেছে 3500 টাকা স্কোয়ার ফিট, কম হুম। বেশি এটা খরচ হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা ইমাজিন একটা প্রাইস, হ্যাঁ, এই প্রাইস আপনি সিটির ভিতরে পাবেন না। হুম, আর অন্যান্য ফ্লোরে এখানে আসতেছে আপনার 3700 টাকা পার হুম। স্কোয়ার ফিট, কম বেশি খরচ হবে। হুম। যেহেতু আমাদের 3 বছরের মেয়াদি প্রজেক্ট, হুম। হয়তো জিনিসপত্রের দাম বাড়লে বাড়বে, কমলে সেটা কমবে। মানে যেটা হচ্ছে খরচ সেটাই সেটাই সেটাই। আর আরেকটা জিনিস হচ্ছে, যেমন ধরেন এখানে তো আশেপাশে অনেক বিল্ডিং আছে, এখানে ডেভেলপার কোম্পানি আছে, ম্যাক্সিমাম জি। ডেভেলপার কোম্পানি। ডেভেলপার ধরেন এই সেম টাইপের একটা ধরেন অনগোয়িং প্রজেক্ট কোন ডেভেলপার কোম্পানি নিতে গেলে কত টাকা স্কোয়ার ফিট পড়বে? আপনি মিনিমাম 6 থেকে 6500 টাকা স্কোয়ার আচ্ছা, ফিট, মিনিমাম যদি 6000ও ধরি, তাও তো মনে হয় প্রায় 75 লক্ষ টাকা 75 something। লক্ষ টাকা। আবার ইউটিলিটি সহ Utility। আর 5 লাখ, হ্যাঁ, মানে 80 লাখ টাকা পড়বে। ইউটিলিটি আপনার রেজিস্ট্রি খরচ সব আপনার 85 মতো যাবে। 85 যাবে। আর জি। সেটা হচ্ছে আপনি দিচ্ছেন হচ্ছে আমাদের এখানে 44 44 চলে আসতেছে। তো এখানে কিন্তু ভালো একটা প্রফিট আপনারা গেইন করতে জি পারছেন। জি তো আমার কথা হচ্ছে যে আমরা হাতে কলমে তো দেখা দিলাম, আর এটা তো ওপেন। এখানে আপনি আসবেন, এখানে যে ডেভেলপার কোম্পানিগুলো বিল্ডিং বানাচ্ছে তাদের অফিসে যাবেন, তাদের সাথে কথা বলবেন, আবার তাদের সাথে কথা বলবেন, তখনই তো আপনি বুঝতে পারবেন। আর ডেভেলপার কোম্পানিতে নিতে গেলে তো স্বাভাবিকভাবেই তো দাম পড়বেই, কারণ ডেভেলপার কোম্পানি জমি নেয় মালিকের কাছ থেকে, তাকে 50% দেয়, এটা কমপ্লিট করার পর সে 50% সেল করে, আর বাকি 50% সেল করে সে প্রফিট নেয়। এই জন্য মূলত ডেভেলপার কোম্পানি থেকে নিতে গেলে দাম বেশি দাম পড়ে। বেশি পড়ে। আর ল্যান্ড শেয়ারে হচ্ছে কি, আপনি জমি তো অ্যাকচুয়াল মূল্যে নিচ্ছেন, র প্রাইসের জমিটা হ্যাঁ, পাচ্ছে, আর কনস্ট্রাকশন খরচ তো যেটা হচ্ছে, আর আপনার আলাদা সেটাই। একটা সার্ভিস চার্জ, জি। তো এই মিলিয়ে কিন্তু আপনি কমে পাচ্ছেন। কমে পাচ্ছে, এটা তো আর আনসেরিফাইড পকেট থেকে দিচ্ছে না, বা বারাকা প্রপার্টিজ এর পকেট থেকে দিচ্ছে না। দিচ্ছে না, আলটিমেটলি আপনারা যদি 10 জন মিলেও জমি কিনেন, এইভাবে আপনারা করতে পারবেন। করতে পারে। আর ওনাদের কাছ থেকে নিলে সুবিধাটা কি, যেমন আপনি অলরেডি 2টা হ্যান্ড ওভার করছেন, জি জি 2টা হচ্ছে রাজুকের জন্য দিয়েছেন, তার জি। মানে হচ্ছে এক্সপিরিয়েন্স, জি। কিভাবে মানুষ মিলাতে হয়, কিভাবে কাজ কমপ্লিট করতে হয়, এটা আপনি ভালো জানেন। ভালো জানি আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর আপনাদের প্রয়োজন পড়লে তার যে 2টা প্রজেক্ট হ্যান্ড ওভার করেছে ওখানে ভিজিট করবেন, দেখবেন, এখানে আসবেন, এগুলো দেখবেন, সবকিছু যদি মনে হয় যে না আসলে আমি এখানে প্রফিট করতে পারবো, তখন বিনিয়োগ করবেন, ঠিক না? এটাই তো। জি জি আচ্ছা, আর যেগুলো হচ্ছে যে আর বাকিগুলো হচ্ছে 18 লাখ করে, 18 লাখ আর ওইটা কনস্ট্রাকশন খরচ তো সেমি। সেম। তো 6টার কোনটা কোনটা বাকি আছে এখন?
দোতলা G+1, G+2, G+3, G+4 আচ্ছা আর G+10। আচ্ছা, তো এই কয়টা হচ্ছে বাকি হ্যাঁ। আছে। আর আপনার অফিসের অ্যাড্রেসটা কোথায়? আমার অফিস হচ্ছে মিরপুর ইস্টার্ন হাউজিং বি ব্লক 163 নম্বর ফ্লোর দোতলা। আচ্ছা, তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এর বাইরে ইনফরমেশন জানা দরকার পড়লে অবশ্যই ফোন দিবেন। সো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকেন। আর আপনি কিছু বলবেন কিনা পরিশেষে? আমি আমার সম্মানিত ক্লায়েন্টদেরকে বলবো, যারা আমার ভিডিও দেখবেন, যারা নিতে আগ্রহী আছেন, তারা অবশ্যই আমার প্লটটা ভিজিট করবেন, আমার অফিসে আসবেন, দেখবেন, শুনবেন, জানবেন, তারপরে ইনভেস্টমেন্ট করবেন। তো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।